আর কোনো অপেক্ষা নেই তোমার ফেরার। যে সম্ভাবনা তুমি রেখে যাওনি, সেটা মানতে অনেকটা সময় লেগে গেছে শুধু। কিছু বাস্তব আমরা ইচ্ছে করেই বোধহয় মানতে চাই না। আমি জানি না ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট হয় কিনা। যারা সহজে ছেড়ে যেতে পারে তারাই ভালো বলতে পারবে। ইংরেজিতে একটা টার্ম আছে, ওভার ইগারনেস, যার বাংলা করলে একটা বেশ চেনা শব্দ দাঁড়ায়, আদেখলাপনা। শব্দটা তোমার মুখে বারবার শুনতাম। মনে হতো কাউকে ভীষণ ভালোবাসার ব্যাখ্যা হতে পারে বুঝি। মানুষ কি সত্যি মানুষের জন্য আদেখলা হয়? আর যখন কিছুই নেই, মানে যখন সত্যিই কিছু করার নেই, তখন ভাবি আমার মতো অনেকেই মনে হয় এমন হ্যাংলা, যে জীবনে নেই তার সাথেও মনে মনে তার কথাই বলি। সূর্যাস্তের আকাশে মেঘেরা কেমন এক চিলতে ম্রিয়মান আলোয় সেজে ওঠে, তারপর হঠাৎ অন্ধকার, সব মিলিয়ে যায়। আমার জীবনে সেই এক চিলতে আলো তোমার স্মৃতির মাঝে লুকিয়ে রেখেছিলাম। আজ প্রশ্নটা আবারও, যার সাথে সংসার হয় তাকে কেমন করে ভোলা যায়? ভালোবাসার মতো ভুলতে পারারও একটা ব্যাখ্যা আছে হয়তো, তবে কাউকে ভুলতে চেয়েও তার অপেক্ষার একটা সৌন্দর্য আছে। মানুষ মানুষ একদিন মানুষের জীবনে একটা বিষয় হয়, a subject with so many interesting chapters, যার অধ্যয়ন করতে আমরা ভীষণ ভালোবাসি, তবে অন্যের জীবনের। হঠাৎ এই কথা বললাম কারণ যখন দুটো মানুষের সবকিছু অতীত হয়, মানুষ একজনের জীবনে যখন সাবজেক্ট হয়, তখন আপনার পরিচিত মুখগুলো আপনাকে ওর কথা মনে করাবেই। কি রে, ওর সাথে কথা হয় না আর? কেমন আছে ও? তুমি এভাবেই ভিড়ের মাঝে একটা অস্পষ্ট চেনা ছোঁয়ার মতো। বাংলা ভাষায় আরও একটা শব্দ আছে, তীব্র আকাঙ্ক্ষা, যাকে ইংরেজিতে বলতে আমরা বেশি স্বচ্ছন্দ বোধ করি, ক্রেভিং। আমারও যে ভীষণ হতো ক্রেভিং তোমার। এখন সংসারটা পাল্টে গেছে, আমারও একটা নতুন সংসার হয়েছে, বিচ্ছেদের সাথে অপূর্ণতার, যার দুই দিকেই আমি আর আমি। আমার আঙুল ভাঁজে তোমার সিথির ছোঁয়া আজও লালের মাঝে লুকিয়ে যাই। হাজার সত্যি মিথ্যে হবেই, হবার ছিল, তবু সত্যি বলো, এখন তোমার নাকের ডগায় সত্যি লালের গন্ধ নেই? সত্যি বলো।